আমি দায়িত্ব নিয়ে বললাম, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আপনি এই কাজটা যদি করতে পারেন, তাদের যত পুরাতন সম্পর্ক হোক, এমনকি যদি স্বামী স্ত্রী সম্পর্ক হয়, আমি দায়িত্ব নিয়ে বললাম তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, দুজনের মধ্যে ফাটল ধরবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিন তাদের দুজনে একত্রিত করে রাখতে পারবে না। এটা আল্লাহ পাকের কালামের মোজেজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। আপনার ধারণা পাল্টে যাবে। দুজন দুজনার মধ্যে ফাটল ধরানো, দুজন দুজনার মধ্যে বিচ্ছেদ করার, দুজন দুজনার মধ্যে ঝগড়া বাঁধানো পাওয়ারফুল একটা আমল, পাওয়ারফুল একটা তাবিজ। যে সমস্যার জন্য আপনি বড় মুসিবতগ্রস্ত হয়ে আছেন, বিপদগ্রস্ত হয়ে আছেন, আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, বা আপনার স্ত্রী আপনার সংসার করবে না বলে বাবার বাড়িতে চলে গেছে, সেখানে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে, আপনার সাথে আর থাকতে চাইছে না। বা এমনও হতে পারে আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, পিয়ার করতেন, সেই ভালোবাসার মানুষ, সেই মহব্বতের মানুষ, সেই বন্ধুত্বের মানুষ বর্তমান আপনাকে ছেড়ে দিয়ে, আপনাকে ভুলে গিয়ে সে অন্য কোনো চিন্তা ভাবনায় লিপ্ত হয়েছে। আপনি তার জন্য পাগল, অস্থির, দেওয়ান হয়ে যাচ্ছে, কিন্তু সে আপনার কোনো গুরুত্ব দিচ্ছে না, সে আপনার কাছে আসতে চাইছে না। এমন অবস্থায় আপনি কি করবেন? আপনি তো বহু তান্ত্রিক, বহু কবিরাজ, বহু গুণিনের কাছে গিয়ে কাজ করেছেন, আপনার কাজ সাকসেসফুল হয়নি। তবে আমি আপনাকে বলে রাখি, আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করার চেষ্টা করুন। আপনার সমস্যা আপনি সমাধান করুন। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ পাকের যদি দয়া হয়, রহম হয়, করম হয়, মেহেরবানি হয়, আপনার সমস্যা আমার আল্লাহ নিজেই সমাধান করে দেবে। এতটা দায়িত্ব নিয়ে বললাম। এখন আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ, আপনার মহব্বতের মানুষ, আপনার বন্ধুত্বের মানুষ, যে আপনার কাছে থাকতে চাইছে না, অন্য কারোর সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যে ছেলেটার সাথে, যে মেয়েটার সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে, শুধু তার নাম আর তার বাবার নাম অথবা মায়ের নাম আপনি যদি জোগাড় করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ 24টা ঘন্টার ভিতরে তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে, দুজনের মধ্যে বিচ্ছেদ হবে। 100% গ্যারান্টি দিয়ে বললাম। কি করবেন? প্রথমত একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে, সেটা হলো কাঠ কয়লা, কাঠ ছাই। কোথায় পাবেন? হিন্দু ভাইদের শ্মশানে লাশ পড়াবার পরে যে কালো কালো কাঠ থাকেন, ওই কাঠ, কালো ছাই আপনাকে জোগাড় করতে হবে। শনি অথবা মঙ্গলবার সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরে পরিষ্কার জায়গায় বসে 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। পড়ার পরে 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি, ধূপবাতি আপনি একটু সামনে জ্বালিয়ে দেন। দেওয়ার পরে বাম হাতে করে কাঠ ছাইটা নেন, বাম হাতে ধরে আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি স্ক্রিনের উপর তুলে দিলাম। এই আয়াতে কারিমাটা বাম হাতে লেখেন, বাম হাতে লেখার পরে
যার সাথে যার বিচ্ছেদ করাতে যাচ্ছেন, সে যদি ছেলে হয় তার নাম, তার বাবার নাম জুদ আল বাগদাদ, আপনার নাম, আপনার মায়ের নাম আপনি লেখেন। লেখার পরে এবারে আপনি কি করবেন? 70 বার এই আয়াতে কারিমাটা পড়েন। একবার পড়েন আর ওই নাম নেন, একবার পড়েন, একবার নাম দিয়ে ফুঁ দেন। 70 বার ফুঁ দেওয়ার পরে ওই তাবিজটা নিয়ে ফোল্ড করে একটা মাদলিতে ভরে 2 কবরের মাঝখানে, 2টো কবর, এ সাইডে একটা কবর, এ সাইডে একটা কবর, 2 কবরের মাঝখানে আপনি একটা তাবিজ পুঁতে দেন। একটা তাবিজ যদি আপনি পুঁতে দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বললাম, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আপনি এই কাজটা যদি করতে পারেন, তাদের যত পুরাতন সম্পর্ক হোক, এমনকি যদি স্বামী স্ত্রী সম্পর্ক হয়, আমি দায়িত্ব নিয়ে বললাম, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে, দুজনের মধ্যে ফাটল ধরবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিন তাদের দুজনে একত্রিত করে রাখতে পারবে না। এটা আল্লাহ পাকের কালামের মোজেজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। আপনার ধারণা পাল্টে যাবে। 100% গ্যারান্টি, 1000% গ্যারান্টি না। আল্লাহ পাকের কালাম, আপনি করে দেখেন। আল্লাহ পাকের কালাম আপনি মানেন আর নাই বা মানেন, বিষ আপনি মানেন আর নাই বা মানেন, যদি আপনি বিষকে না মেনে যদি খান তাও মারা যাবেন, আর যদি মেনে খান তাও মারা যাবেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের কালাম যদি আপনি কাজ করেন, আপনার কাজ হতে বাধ্য হবে। তবে এই কাজটা আপনি অবৈধভাবে করলে ফলাফল আসবে না। কিরকম? আব্বা মায়ের সম্পর্ক আলাদা, ভাই বোনের সম্পর্ক আলাদা, স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা, সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এই কাজ করতে গেলে এর সিস্টেমটা আলাদা, এই কাজটা অন্যভাবে করতে হবে। তো সুপ্রিয় দর্শক, যদি আপনি কাজ করেন, আপনার ওস্তাদ, আপনার গুরু কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চলনায় আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।